মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, আজকে অর্জুনের জন্মদিন। তো আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ওই যে কালকে আরসিটি করেছিলাম, তো ওই জন্য তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো, তো সেই জন্য একটু কথাটা বলতে অসুবিধা হচ্ছে। তো আমি এখন এই রান্নাবান্নার জোগাড় করছি। আর বরের কথা কি বলবো, সকাল থেকে 14 বার বাজারের কথা বলেছি। এখন বেলা 11টা বাজে, 11টার বেশি বাজে, 11টা 10, এখন অবধি বাজার নিয়ে আসেনি। শুধু চিকেনটা এনে দিয়ে গেল। তো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে ওই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তা ফ্রাইড রাইসটা বসাতে পারছি না, আজকে সেরকম কিছু রান্না করছি না, যেহেতু শরীর ভালো নেই, ওই জন্য কমই রান্না হচ্ছে। আর সেরকম লোকজনও নেই, মানে কাউকে বলা টলাও হয়নি। কারণ কৃপার তো রোববার দিন জয়েন্টের একটা পরীক্ষা আছে, তো সেই জন্য কোনো রকম কোনো অনুষ্ঠান করছি না। আমরা ঘরোয়াভাবে কয়েকজন একটু এই রান্নাবান্না খাওয়া দাওয়া করবো, এইটুকুই। তো এখন এই সবজিপাতি কাটছি, অর্জুনকে 5 রকমের ভাজা করে দিতে হবে, তো সেটাই কেটে নিলাম। এই যে দেখো, মিষ্টি কুমড়ো, আলু, করলা, পটল, আর ফিশ কাটলেট করব। সেদিন তো তোমরা দেখলেও যে ফিশ কাটলেটের সমস্ত কিছু মাখামাখি করে রেখে দিয়েছে। মিক্সড ফ্রাইড রাইস করব, তো ওর মধ্যে চিকেনটা দেবো, সেই জন্য এই চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেব। আমার বর এখনও কোনো কিছু নিয়ে আসেনি, আমি না হলে ফ্রাইড রাইসটা বসিয়ে দিতে পারতাম। একটা গ্যাসে ফ্রাইড রাইস বসাতাম, আর একটা গ্যাসে চিলি চিকেন বসিয়ে দিতাম। ভাত তো হয়ে গেছে, এবার শুধু ভেজে নামালেই হবে। বরের কথা আর কি বলবো, দিন রাত 24 ঘন্টা ওনার নামে বদনাম করতে আর ভালো লাগে না। 11টার বেশি বাজে, তাও সে বাজার নিয়ে আসতে পারছে না। বলবে কি, লোকজন তো কেউই আসবে না, আমরা নিজেরা ঘরে খাবো, তো সেই জন্য এত ব্যস্ততা কিসে, এরকম বলবে। কৃপা এই কাটলেটগুলোর শেপ দিল, তারপরে এখন এই যে দেখো ব্রেড ক্রামস মাখাচ্ছে, ব্যাটারে ডুবাচ্ছে। আমি তো সেদিন শুধু পুরটা করে রেখেছিলাম, আর বাকিটা কৃপাই করলো। বেশ সুন্দর হয়েছে, দোকানে যেরকম সাজিয়ে রাখে কাটলেট সেই রকমই লাগছে। এগুলো খাওয়ার সময় ভাজা হবে। আরেকবার কোট করে তাহলে বিস্কুটের গুঁড়ো পুরোটা শেষ করে দেবে, না হলে ওই থেকে গেলে আর খাওয়া হয় না। সর্ষে তেল দিয়েই সব কিছু রান্না হচ্ছে, আমরা তো এখন রিফাইন্ড অয়েলটা সেরকম খাই না। চিলি চিকেন রান্না করলাম সর্ষের তেল দিয়ে এখন মিক্সড ফ্রাইড রাইস করছি। গোটা গরম মশলা দিলাম সর্ষের তেলের মধ্যে, এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো এখন শুধু দুপুরের আন্দাজে করবো, রাতেরটা আমি রাতের বেলাতে বানিয়ে নেব। সেই জন্য এই যে অর্ধেকটা রেখে দিলাম, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। রাতে ভাত খাওয়ার সময় আবার বাকি ফ্রাইড রাইসটা করে নেব। এখন করে রেখে লাভ নেই, গরমের দিন তো নষ্ট হয়ে যায়, কেমন যেন নষ্ট হয় না ঠিক, মানে কেমন যেন ঘেমে যায়, ওই জন্য পুরোটা করছি না। এখানে আছে চিকেন কিমা আর চিংড়ি মাছ, এখান থেকেও অর্ধেকটা নিয়ে দেবো আর অর্ধেকটা থাকবে। এবার দেবো ডিম আর কাজু কিশমিশ দেয়নি। কাজু কিশমিশ ওরা কেউ খায় না, কিছু না, শুধু দিয়ে লাভ নেই। আর আমি তো আজকে এসব কতটা কি খেতে পারবো জানি না, ওরা কাজু কিশমিশগুলো সব সময় আমার পাতে দিয়ে দেয়। এবার ঘি দিচ্ছে, ঘি আর গরম মশলা দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখি, ব্যাস হয়ে গেল। বল গোপাল, আমি যেন সবসময় বাবা মার কথা শুনি, সবসময় যেন ভালোভাবে পড়াশোনা করি, আর তোমার পুজো আশ্রা করি। আজকে তো অর্জুনের জন্মদিন, ওই জন্য রাধা মাধবের কাছে পায়েস নিবেদন করলাম, পায়েস আর রসমালাই। তো আমি সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে পায়েস রান্না করেছিলাম, কিন্তু সেই সময় আমি ব্লগ শুরু করিনি, আর তোমাদের সাথে আমার শেয়ার করাও হয়নি, ওই সময় ব্লগ করিনি। তো ওই পায়েস রান্না করার পরে আমি ব্লগ শুরু করেছিলাম। কৃপা অর্জুনের জন্য আশীর্বাদের থালা সাজিয়েছে, ধান, দুব্ব, হ্যাঁ প্রদীপ দিতে হবে, পায়েস, এই যে রসমালাই, এগুলি ঠাকুরের কাছে দিয়েছিলাম। কাটলেটগুলো ভাজা হচ্ছে এখানে, আর ওইখানে কৃপা এই যে থালার মধ্যে সমস্ত কিছু সাজাচ্ছে। সুইটি কোথায় গেল? এই চিলি চিকেন,
রসমালাই, চাটনি, অর্জুনের জন্য 5 রকমের ভাজা করেছি। কোথায় রে সেটা? ও তো কাটলেট দিয়ে 5 রকম হবে, করলা, পটল, মিষ্টি কুমড়ো আর আলু ভাজা। অতগুলো লাড্ডু দিয়েছিস? ও লাড্ডু খাবে? সাজানোর জন্য বেশি বেশি করে ঢেলে দিয়ে দিয়েছে। এটা কি? রায়তা, চিলি চিকেন, চাটনি, পায়েস, রসমালাই, কোল্ড ড্রিঙ্কস, জল, শসা। হ্যাঁ কি রাইস না, এখন খায় না, খায় না বাবা। অর্জুনকে আশীর্বাদ করছি। অর্জুনের বাবা এখনো আসেনি, কয়েকবার ফোন করলাম, ওনার আসতে দেরি হবে। ওদিকে 2টোর বেশি বাজে, অর্জুনের খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমরা একা একাই অর্জুনের আশীর্বাদ করছি। আর কি করবো, ওর বাবার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। বাবা দিদিভাই আবার ফুলও নিয়ে এসছে, কৃপা আবার ফুলও নিয়ে এসছে। আশীর্বাদ করার সময় তো ফুল লাগে না, তাও কৃপা নিয়ে এসছে। সাজানোর জন্য দিয়েছি। সব খেলিস না। চলে এসছে, এটা ভালো টাইমে চলে এসছে। দাও পায়েস খাও। গেট খোলা মনে, দেখ। নমস্কার কর অর্জুন, নমস্কার কর। নমস্কার করো বাবা। কুলু দাও, উলু লুলু। অর্জুনের আইবুড়ো ভাত হচ্ছে। অর্জুন আইবুড়ো ভাত খাচ্ছে। আইবুড়ো ভাত হবে তখন আমার আর দাঁত একটাও থাকবে না। এখনই আমার এই অবস্থা। সেই সময় বাবু আমার দাঁত আর থাকবে না। ও বোঝেনি আইবুড়ো ভাত পরে বোঝি, সে দাও দাও আমাকে দাও। এবার আমি এবার দিদিভাই পুরো অর্গানাইজ তো দিদিভাই করেছে, বার্থডে অর্গানাইজ পুরো কৃপা করেছে। বাবা কত প্ল্যানিং, কত কিছু। বাবাকে করবি, দিদিভাইকে করবি। আমরা সবাই খেতে বসলাম। অর্জুন আজকে ওর বাবার চেয়ারে বসছে, তো সেই জন্য অর্জুনের বাবাকে বলে কি, বাবা তুমি আজকে ছেলে আর আমি বাবা। ভালো হয়েছে রান্না? একটু জোরে বলো, শোনা যাচ্ছে না তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়তো 4:30 বা 5টা বাজে। 4:30 বাজে। তা আমি আর আমার বর, আমরা দুজন যাব একটু বাইরে। অর্জুনের জন্য একটা গেঞ্জি নিয়ে আসবো। ওকে নতুন ড্রেস দেওয়া হয়নি তো, একটা জামা কিনে আনবো ওর জন্য। কি হলো, তুই মন খারাপ করছিস কেন? কৃপারও যেতে ইচ্ছে করছে, কিন্তু বাইকে তো আমি আর আমার বরই শুধু যেতে পারবো, কৃপাকে তো নিতে পারবো না। কৃপা গেলে আবার অর্জুন যেতে চাইবে। গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, গাড়িতে হাওয়া নেই, টায়ার পাংচার হয়ে রয়েছে। আমি ওকে বলি কি যে দেখো ব্যাগপত্র কিন্তু কিছু নিলাম না। ও আমার সাথে গেলে না আমি বেশিরভাগ সময় ব্যাগ নেই না। বলে কি, এই কেন গো তুমি সবসময় আমাকে এটিএম মেশিন বানাও কেন? তাই বললাম যে তুমিই তো আমার টাকার ব্যাগ, তুমি থাকলে আমার চিন্তা কি। চলো চলো চলো, এই যে সবসময় ঝোলা নিয়ে থাকে। চলো, এই ঝোলায়, হ্যাঁ ঝোলাতে টাকা থাকে না, ঝোলাতে থাকে কাগজপত্র। সব সময় এই ব্যাগটা ওকে ক্যারি করতে হয়, প্রচুর কাগজপত্র নিতে হয়, কাগজপত্র, মোবাইল। আমার মাপে নেবে তুমি? না না, আর বেশি বড় না। এই কালারটাই নেবা? 90 সেন্টিমিটার দেখি। এই কালারটাই নাও। 95 সেন্টিমিটার, এইটা বড়। এটাই নাও, বড়টাই নাও। মেয়েদের ভালো ভালো ড্রেসের কালেকশন আছে, তাই বলছে যে কৃপা আসলে তো পাগল হয়ে যেত। কৃপা আসলে বলতো বাবা আমি এটা নেব, ওটা নেব, মাথা খারাপ করে দিত। ছেলেদেরও ভালো ভালো ড্রেস রয়েছে, তবে মেয়েদেরটা বেশি ভালো। মেয়েদের ড্রেস কিনতে বেশি ভালো লাগে, অনেক রকমের অনেক ডিজাইনের পাওয়া যায়। এই জামাটা ভালো লাগছে দেখো, এটা দেখি অর্জুনের জন্য এরকম আরেকটা নিয়ে নিই। এটাই ছোট, এখানে সব মেয়েদের ড্রেস। আমার মনে হয়ে যাবে, না আমার তো হবেই না।
আমার বর নামার সময় জানো তো বাইকে করে আমাকে নিয়ে এখান থেকে নেমেছে। আমি তো শক্ত হয়ে বসেছিলাম, আমি ভাবছি এই মনে হয় আমাকে ফেলে দেবে। ও এরকম নামে আমাকে নিয়ে, না আমার করে শখ নেই। ও নেমেছে ঠিক আছে, আমি আর উঠবো না, তুমি উঠবে তারপরে। ব্ল্যাক ফরেস্ট জুনিয়র ওইটা দেখা। আজকে তাড়াতাড়ি আসা হয়েছে তো, জন্য ভালো ভালো কেক দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নাম জন্য দিচ্ছি। এই নে কেক, ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসছি। আর তোর বাবা বিশাল থেকে দুটো রুমাল নিল, রুমালের সেট। কিসের কাপ? ও তা আমি জানি না। আর এই অর্জুনের জন্য গেঞ্জিগুলো দেখ, কটা গেঞ্জি নিয়ে এসছে একটা, 4টে। এটা আমি পছন্দ করেছি। আমার বর বলে এটা ভালো লাগে না, এটা নিতে হবে না, হাত কাটা হয়েছে এটা। আমি বললাম ও পড়তে টড়তে যায়, দেখি এটা হবে কিনা কে জানে। এটা তুমি নিয়েছো? হ্যাঁ এটা আমি নিয়েছি। এটা তো আমার, দেখে তো তোমার মনে হচ্ছে না আমার। হ্যাঁ পরে দেখ, তোর বাবা পছন্দ করেছে তোর জন্য এই দুটো। আর এর থেকে আর ছোট নেই, তুই যা দিনকে দিনে জিরো সাইজ হচ্ছিস। এইটা সুন্দর, আমি আজকে এটা পরবো। না না সাদা। তো বাবা এই দুটো পছন্দ করেছে, আর এটা কি? আরও পছন্দ করতো, আরও আনতো, আমি বারণ করেছি, আমি বলছি আর নিতে হবে না। হ্যাঁ আমাকে নিয়ে যাবে, আমি আনবো। হ্যাঁ কিন্তু এই প্যান্ট তোর হবে কিনা সন্দেহ আছে, আমি ওই জন্য একটা নিয়ে এসেছি। তোর তো কোমরে হয় না, তোমার ঢিলা হবে। তোরা দুজন দুই রকমের। অর্জুনের প্যান্ট কোমরে টাইট হয় আর এর হয় ঢিলা। এটা আমার টায়ার ঢিলা হবে। হ্যাঁ ওই সেলাই করতে হবে। এটা একদম পিওর কটনের সাদাটা। ওর বাবা সবসময় এরকম লাইট কালারই পছন্দ করে। যাক বাবার পছন্দে মেয়ে ড্রেস পরবে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে। ও একদম পিওর কটনের, এটা পরে খুব আরাম পাবে। খুব সুন্দর সুন্দর টপ এসছে মেয়েদের। এটা একটু কেমন যেন একটু সিনথেটিক টাইপের, কিন্তু দেখতে ভালো লাগে, খারাপ না। অর্জুনের বার্থডে রুম ডেকোরেশন হয়েছে, এই দেখো সব কিছু কৃপা অর্গানাইজ করেছে। এই ওইটাও কি দিয়েছিল রে মাঝখানের ওইটা? ওইটা তোর আগেরটা ছিল না? এগুলো সব কৃপার অবদান। আর এই দেখো টেবিল ভর্তি গিফট। গিফটগুলো যখন অর্জুন খুলবে তখন তোমাদেরকে দেখাবো। এই আলাদা করে র্যাপার কিনে নিয়ে এসছে গিফট, তারপরে কি যেগুলো এই কেগুলো পার পিস কত করে নিয়ে এসে রে ফুলগুলো? তুই না সত্যি এগুলো আবার আনতে হয়। প্রত্যেকটা বক্সের উপরে লেখা। আমার টাকা পয়সাগুলোকে শেষ করে দিয়েছিস। আর আর ইটা কি বলে, তোর ড্রেসটা দেখা। আচ্ছা পরে দেখবো, ওখানে তুই এখন কাজ করে। হ্যাঁ কাছে দিয়ে কোনো কিছু কাটিস না। 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다네가 আরে লাইটটা তো দে, আমার ভিডিও পুরো অন্ধকার এসছে। কুটকুট করে হাসি, কুটকুট করে হাসি। খুশি হয়েছিস? খুশি হয়েছিস? হ্যাঁ লজ্জা পাচ্ছিস বাবু? ও বাবু তোর লজ্জা লাগছে? টেন লেখা। এত বড় হয়ে গেছিস, আর 10 বছর পর তো তোকে তোকে বিয়ে দেবো, আর 10 বছর পর। হ্যাঁ ওই যে অ্যাক্টিংটা আবার দেখাও তো তুমি আমায় নতুন জামা কিনে দাও নি, তাই আমিও সাজিনি। ছেলে মেয়েকে কিনে দিয়েছো, আমাকে তো কিনে দাও নি। তোমার মাপেটা পাওয়া যাবে না। তুমি আমাকে প্যান্টালুন্সে নিয়ে যেতে, ট্রেন্ডসে নিয়ে যেতে, ওইসব জায়গায় থাকে। আমাকে বলে কি তুমি সাজনি কেন, তোর মাকে একটু সাজতে পারতো না? কৃপাকে আমি নাই হ্যাঁ করছি। হ্যাপি বার্থডে টু
হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি। আস্তে 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 ওই করে না। আসো আসো বাবা এদিকে আয়। সোনটা বাবা আসো। ফ্যান চালিয়ে দে। এখন অর্জুন দে দিচ্ছিস কেন? অর্জুনের এখন গিফট আনবক্সিং হবে। মাথাটা মুছে দে, মাথাটা এত জল দিয়েছে। স্ন্যাক্স বাস্কেট এখানে আমাকে 3 রকমের চিপস দিয়েছে, কুরকুরি, পপ। তো দেখা হয়ে গেছে 3 রকমের চিপস। কুরকুরি, কেক, বিস্কুট, ম্যাগি কাঁচা দিয়ে দিয়েছে অবশ্যই। কাঁচা ম্যাগি খেতে ভালোবাসি। সুইজল, তারপরে এই ওরিও স্পট ফ্রুটি, ক্যাম্পা, তারপরে এখানে ললিপপস, এখানে পালস আছে, তারপরে আমার হ্যাপি ডেন্স আছে, তারপরে আমার হাজবোলা আছে, কপিকো আছে। এবার পরেরটা নে। হাতে বক্স বানিয়েছিস। এটা খোল। এটা চকলেট। খোলা হয়ে গেছে এটা। এটা পুরো চকলেটের ট্রে। এটা কি? এটা কি থার্ড নাম্বার গিফট? দেখি থার্ড নাম্বার গিফটে কি আছে। টিপটপ। হ্যাঁ, তুই তুই করেছিস কেন এত কষ্ট করে প্যাকেট? কি লেখা আছে? পড়াশোনা বাদ দিয়ে। এটা কি টিকটক পেনগুলো? এটা বটল, এটা দেখে ওই যে এত সুন্দর প্যাকিং করা জিনিসগুলো আমার তো মনে হচ্ছে এইভাবেই আমি রেখে দেই গিফটগুলো। আমারও মন করছে। ঠিক আছে। আস্তে খোল। এটা তো স্পেশাল না? এটা দেখার জন্য তাহলে তুই 10 নম্বর গিফট দেখলে তুই দেখবো নাচবি। 10 নম্বর গিফটটা তো তোর খুব পছন্দ হবে। আস্তে আস্তে। বাপরে, আমি দেখেছিলাম। এটাও দেখেছিল কাঠের তলায়। খাটের তলায় দিদি ভাই লুকিয়ে রেখেছিল। হ্যাঁ এটা কাশ্মীর নিয়ে যাবো তাহলে। একদম তার জন্য কি মেয়েদের ব্যাগ এটা? হ্যাঁ মেয়েদের ব্যাগ? হুম মেয়েদের ব্যাগ? না তো না মেয়েদের ব্যাগ না। কেন তোর মেয়েদের ব্যাগ মনে হচ্ছে কেন? আচ্ছা যাই হোক, পছন্দ এসেছে এটা। নেক্সট নেক্সট প্লিজ। এটা তুই গেস করে ফেলেছিস ঠিক এটা কি পেন্সিল বক্স? পাউচ। বাহ, এটা গিয়ে দিই তোকে। এই গিফটটা তুই জীবনেও আন্দাজ করতে পারবি না। এটা আমি এমন জিনিস দিয়েছি তুই কোনোদিনও হয়তো খেলিস নি। কি বলতো? দেবে? হ্যাঁ বেবলেট আবার কি রে? কবে চাইছিলাম হ্যাঁ? কেন তুই বেবলেট খেলিস না? আমি খেলে নেবে। আমি জানি না, আমি আমি শিখে দেবো কেন? আমার মনে আছে আমি দিদাবাড়ি একটা কিনেছিলাম, সেটা পুরো বাজে বেরোচ্ছে। এটা দিয়ে শিখে এসেছিলাম। দেখ তো বেবলেট এনেছিস তুই। বাহ, তুই তো একদম একটার পর একটা খাজানা পাচ্ছিস। সেটা বেবলেট কিভাবে খেলে টেলে আমি জানি না। কি সুন্দর লাগছে। হ্যাঁ, একটু আস্তে খোল। কি সুন্দর সুন্দর প্যাকিং। তুই কত টাকার কাগজ কিনেছিস কৃপা? 20 টাকা। 20 টাকার কাগজ আর 20 টাকার ফুল? লাঞ্চ বক্স। Yes. এত সুন্দর। দেখ লাঞ্চ বক্সটা দেখি। খুলে দেখ। এটা হলো গিয়ে টিফিন কে বক্স। গেছে হ্যাঁ এটাকে কেনার জন্য? আমি আনলাম। দেখ ফুল। সুন্দর না? এই যে টিফিন বক্স, এটা অনেক কাপ। হ্যাঁ হ্যাঁ ওই দিদি পার্পল কালার। দেখবে ওই যে ভাইলেট কালার দিদি আমার বন্ধু আস্তে ও যেভাবে বের করছে। বের করে দেখি। ইয়ে হ্যাপি বার্থডে দেখাই। অর্জুন। এই অর্জুনের এরকম কাপ একটাও নেই। অর্জুন দুঃখ করতো দিদি ভাই আছে বাবার আছে কিপার আমার কেন নেই? কিপার 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 বাবার অনেকগুলো রয়েছে সেই জন্য। তাই অর্জুনের এই ফটোটা আমাদের সবার খুব পছন্দ। দেখো অর্জুন তখন কত ফর্সা ছিল। ওকে না ছোটবেলায় সবাই বলতো কি বিদেশি বাচ্চা, এত ফর্সা ছিল আর চুলগুলো ছিল লাল রঙের। দাঁড়া, চিকেন ললিপপ খাচ্ছে রেস্টুরেন্টে বসে। ও
ছবিটা মোবাইলে তোলা হয়েছিল, এত সুন্দর এসেছিল ছবিটা। ছোটবেলা থেকে চিকেন ললি ওই কি বলতো ওই বাচ্চাটাকে এখানে এখানে এই বাচ্চাটাকে কাপটা কিন্তু এগুলো দিয়ে কি করবে? গ্লিটার এগুলো দিয়ে প্রজেক্টে লাগে এগুলো। ও তো সব নষ্ট করে দেবে। এগুলো এগুলো রেখে দে, দূরে সরিয়ে রাখ। না না, এখন এসব খাস না, আজকে এগুলো কিচ্ছু খাস না। খিদে না, আমি এখনই খাবার দেবো। বাবু, কোন গিফটটা পেয়ে তুই বেশি খুশি হয়েছিস? ওই যে তোর পছন্দ মতন পেন্সিল পেয়ে গেছিস। বল তাড়াতাড়ি বল, কোন গিফটটা পেয়ে তুই বেশি খুশি? এরা প্রচুর হার্ড বাবা, এত হার্ড ডিসিশন কাপে। তোর অনেক দিনের একটা শখ ছিল এরকম কাপের। যেটা আমার ফার্স্টে যেটা কাপ থেকে বেশি পছন্দ হয়েছে সেটা এটা চালাতে পারি না। ওর চলে এত ভীতু চলে গেছে। আমি তো আরেকজন, আমিও তো পারছি না। ব্লগ শেষ করে দিচ্ছি, আর কি শেয়ার করবো। এখন শুয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তাহলে বন্ধুরা, গুড নাইট।